আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোরশেদ আলম। আমি আপনাদেরকে আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 কাজ। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এর অপশন আমরা কিভাবে বের করব। আমরা প্রথমে উইন্ডোজ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় লেখা আছে অল পেপারস, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে মাইক্রোসফট অফিসে ক্লিক করব। ক্লিক করার পরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এটাই ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অপশনটি চলে এসেছে। এখন আমরা যেটা শিখব, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মেনু বার দেওয়া আছে। আমরা আজকে ফাইল মেনুর কাজ শিখব। তো প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এখানে আমরা নতুন একটি পেজ আনব। নতুন একটি পেজ আনার জন্য আমরা প্রথমে ফাইল মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটি পেজ চলে এসেছে। নতুন একটি পেজ চলে আসার পরে আমরা এখানে কিছু লিখতে পারি। কিছু লিখলাম। আপনাদের যখন লেখাটা শেষ হয়ে যাবে তখন আপনারা কিভাবে সেভ করবেন। আমরা প্রথমে ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যাওয়ার পরে এখানে সেভ লেখা আছে, সেভে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোন অপশনে আমরা এটা সেভ করব। দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে। এখানে ডেস্কটপ আছে, এখানে মাই কম্পিউটার আছে। যে কোনো অপশানে আমরা সেভ করতে পারি। আমরা এখানে ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করার জন্য ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা ফাইলের নাম দিতে পারি। আমরা এখানে যে কোনো একটি নাম এখানে পেস্ট করতে পারি। এখানে আমরা 9999 দিয়ে এই ফাইলটি সেভ করব। তাহলে এখানে সেভে ক্লিক করব। ক্লিক করার পরে অলরেডি আমাদের এটা সেভ হয়ে গেছে। সেভ করার পরে আমরা আমাদের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই সাদা পেজটি এই জায়গায় রাখবো না, আমরা এটি ডিলিট করে দেব। এই জন্য আমরা কি করব, শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ক্লোজ লেখা আছে। ক্লোজে ক্লিক করব। ক্লিক করা মাত্র সাদা পেজটি এই জায়গায় নেই। সাদা পেজটি এই জায়গায় নেই। তো আমরা এখন যদি মনে করি সেভ করা সেই ফাইলটি আবার এই অপশনে নিয়ে আসব, তাহলে আমরা কি করব, ফাইল মেনুতে যাব। যাওয়ার পরে এখানে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা এখানে কি দিয়ে সেভ করছিলাম 999, এটা আমরা ওপেন করব। তাহলে ওপেনে ক্লিক করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সেভ করা যে ফাইলটি ছিল সেটা এই জায়গায় পেস্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফাইলটি যেন কেউ খুলতে না পারে, এই জন্য আমরা তালাবদ্ধ করব বা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দিতে গেলে আমাদের কি কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা ফাইল মেনুতে যাব। যাওয়ার পরে এখানে লেখা আছে সেভ এস। তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই 999 এটাই পাসওয়ার্ড দেব। তাহলে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই টুলসে যাব। টুলসে যাওয়ার পরে টুলসে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে খুঁজে বের করব যে আমাদের সিকিউরিটি অপশন কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় আছে, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এই জায়গায় অলরেডি একটি চার্ট চলে আসছে। এখানে ফাঁকা দুইটি বক্স আছে। তো এখানে লেখা আছে পাসওয়ার্ড টু ওপেন। এই জায়গায় আমরা যে কোনো অপশন বা যে কোনো পাসওয়ার্ড দিতে পারি। আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম।
দ্বিতীয়টাই আমরা একই পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিতে পারেন, এই জায়গায় ভিন্ন পাসওয়ার্ডও দিতে পারেন, কিন্তু পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। তো পাসওয়ার্ডটি সেভ করার জন্য আমরা ওকে করব। ওকে করার পরে এখানে আবার একটি বক্স চলে আসছে, সেটাই লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা পাসওয়ার্ড যেটা প্রথমে দিয়েছিলাম ওইটা এখানে আবার পেস্ট করব, তারপরে ওকে করব। তারপরে আবার একটি পাসওয়ার্ড চলে আসছে, পাসওয়ার্ড বক্স চলে আসছে। আমরা দ্বিতীয় অপশানে যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এই জায়গায় দিয়ে দেব। তারপরে কি করব, ওকে করব। ওকে করার পরে আমাদের এখানে সেভ লেখা আছে, সেভে ক্লিক করব। আমাদের এটা অলরেডি আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা যদি মনে করি যে আমাদের ফাইলটি আমরা খুলব, তাহলে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জায়গায় আমরা এখানে 999 এটাই পাসওয়ার্ড দিয়েছিলাম, এটা এখন ওপেন করব। তাহলে এখানে সিলেক্ট করব, করার পরে এই জায়গায় ওপেন অপশনটি চালু হয়েছে, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় পাসওয়ার্ড অপশনটি চলে এসেছে। আমাদেরকে গুরুত্ব সহকারে এটা দেখতে হবে যে পাসওয়ার্ডটি আমাদের কি দেওয়া ছিল। আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সে পাসওয়ার্ডটি দিয়ে দিব। দেওয়ার পরে ওকে করব। ওকে করার পরে আমরা এখানে আরেকটি পাসওয়ার্ড অপশন দেখতে পাচ্ছি। এ জায়গায় আবার আমরা দ্বিতীয় অপশনে যে পাসওয়ার্ড দিয়েছিলাম সে পাসওয়ার্ডটি এই জায়গায় পেস্ট করব। পেস্ট করার পরে আমরা ওকে করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমরা যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম সেটি ব্যবহার করা মাত্র আমাদের এই তালাবদ্ধ পেপারটি চলে এসেছে। এরপরে আমরা আবার ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেভ এজ ওয়েব পেজ। আমরা প্রথমে বুঝব সেভ এজ ওয়েব পেজের কাজটি কি। সেভ এজ ওয়েব পেজের কাজটি হচ্ছে আমরা যখন কোনো একটি পেজ নিয়ে পেপার লিখব, লেখার পরে যদি মনে করি কোনো এক জায়গায় ইমেইল করে বা এসএমএসের মাধ্যমে আমরা এই পেপারটি পেস্ট করব, তাহলে আমরা সেই ক্ষেত্রে এই সেভ এজ ওয়েব পেজ ব্যবহার করতে পারি। যেমন আমি একটা পেপার লিখলাম, লেখার পরে এই আমরা সেভে প্রথমত সেভ করি, কিন্তু আমরা এখন সেভ করব না, আমরা সেভ এজ ওয়েব পেজে সেভ করব। সেভ এজ ওয়েব পেজে সেভ করলে আমরা এটা ইমেইল বা মেসেজের মাধ্যমে যে কোনো জায়গায় পেস্ট করতে পারি। এটাই হচ্ছে এর কাজ। এরপরে আমরা দেখব ফাইল সার্চ। ফাইল সার্চের কাজ হচ্ছে আমরা কোনো এক ফাইল বের করব। খুঁজে বের করার জন্য আমাদের ডেস্কটপে বা কম্পিউটারের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের ফাইল সেভ করা আছে। আমরা শর্টকাটে এটি বের করব। বের করার জন্য আমরা কি করব, ফাইলে ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবো এই জায়গায় সার্চ টেক্সট লেখা আছে। সার্চ টেক্সট লেখা আছে, এই জায়গায় আমরা কি করব, এখানে কার্সারটি নিয়ে একটা ক্লিক করব, তাহলে কার্সারটা চলে আসলো। আমাদের মনে রাখতে হবে যে আমরা কোন ফাইলটি এখন বের করব। তো যে ফাইলটি বের করব সে ফাইলের নামটি এই জায়গায় পেস্ট করব। আমি যেটা দিয়েছিলাম এটা এ জায়গায় পেস্ট করলাম। এ জায়গায় পেস্ট করলাম। পেস্ট করার পরে কি করব, এই গোতে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের ফাইল কোথায় আছে।
আমাদের ফাইলটি অলরেডি এই জায়গায় ওপেন করা ছিল, তো ফাইলটি আমরা কেটে দিচ্ছি। এখন বের করব, আমরা ফাইলে যাব, ফাইল সার্চে যাব, যাওয়ার পরে ক্লিক করব, করার পরে আমরা এখানে নামটি দিয়ে দিব, দেওয়ার পরে এখানে গোতে ক্লিক করব। এখন একটু সময় লাগবে, কারণ যে এটা ভিতরে গিয়ে খুঁজতেছে। আমরা এখন দেখতে পাচ্ছি এই জায়গায় 99999 এই ফোল্ডারটি চলে এসেছে অলরেডি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা হয়তোবা বুঝে গেছেন যে আমরা ফাইল সার্চ কিভাবে দিব আর বের করব। তো এই অপশানটি আমরা ক্লোজ করছি। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে, আমরা আগে নতুন পেজটা নিয়ে নেই। নতুন পেজ নিয়ে নিলাম একটা, আমরা নতুন একটা পেজ নিব। নতুন একটা পেজ নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা এখন যে কাজটি করব, ফাইলে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে পেজ সেটআপ লেখা আছে, এখানে প্রিন্ট প্রিভিউ লেখা আছে, প্রিন্ট লেখা আছে, এখানে সেন্ড টু লেখা আছে, প্রপারেশনস লেখা আছে। তো আজকে আমরা এই পর্যন্তই। আপনাদেরকে ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে এই অপশনের কাজগুলো দেখব। শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।